হাই বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি শিবখোলা। তো শিবখোলা মোটামুটি শিলিগুড়ি থেকে 30 কিলোমিটারের মধ্যে পড়ে আর খুব ভালো জায়গা। তো এটা রংটন হয়ে উপরে যেতে হয়, রংটন থেকে অনেকটাই উপরে। তো সুমন আর আমি দুজনে প্ল্যান করে আর দুটো বাইকে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম শিবখোলার উদ্দেশ্যে। তো আমরা শিবখোলায় যাচ্ছি, এটা রংটন টার্নিং। তো এখান থেকে যতই উপরে আমরা যাচ্ছি তখন পাগল হয়ে যাচ্ছি। পরিবেশের যে দৃশ্য, এই মুগ্ধময় দৃশ্য দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায়। কোনো এক জায়গায় দাঁড়িয়ে পাহাড় দেখার থেকে আমার রাইডিং করতে করতে পাহাড় দেখতে খুবই ভালো লাগে। সামনে একটা খুব সুন্দর জায়গা দেখা যাচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে গিয়ে একটা ফটো সেলফি নেব। তাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়ে সেলফি নেওয়া শুরু করলাম। সেলফি নেওয়া হয়ে গেল। এখন আমরা মনের আনন্দে গুনগুনাতে আবার বাতাসের সঙ্গে কথা বলতে বলতে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। সামনে আরেকটি সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে একটা ফটো নেব আবার। ওই তো বন্ধুটাকে সামনে দেখা যাচ্ছে, তো ওখানে আমরা দাঁড়াবো আবার। এই গণেশ, আমার একটা ফটো তুলে দে আগে। তো আমরা 4 জন গিয়েছিলাম, একজন ক্যামেরা ক্যাপচার করলো ফটোটা, তাই বাকি 3 জন ফটোতে আসলাম। এই চল এখান থেকে আর অনেকটা উপরে যেতে হবে, তাড়াতাড়ি চল। এই যে সামনে আর একটা সুন্দর জায়গা দেখা যাচ্ছে, নীল নীল পাহাড়ের মাঝখানেই। তো ওখানে আমরা দাঁড়াবো। এরকম একটা সুন্দর জায়গা দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করতে যাব। মানে ফটো উঠতে গেলে সামনে কেউ আসবে। যাই হোক, ফটোটা আমি ক্যাপচার করে নিলাম। সামনে যে প্রাকৃতিকের সৌন্দর্য দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার আমার খুবই ইচ্ছা। আমি এখানে যাওয়ার জন্য আমি নিচে নামতে থাকলাম। এটা একটু ডাউনে আছে, তো আমরা উপরে উঠছি, সেখান থেকে ডাউন, তা ফের উপর। তো আমি নিচে যাচ্ছি। তো প্রথমে আমি একাই যাচ্ছি, দেখি আমার পেছনে কেউ আসে নাকি। একজন তো আছে, আমাকে ক্যামেরা করছে। তো এই যে নিচে যে সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে, ওই জায়গাটাই আমি যাব। এই তো আমি নেমে পড়লাম নিচে, অনেকটাই নিচে নেমে পড়লাম। তো আমার বন্ধুটা অনেকটা উপরে আছে, সেখান থেকে কোনোভাবে আমাকে মানে ছোট্ট একটু পিঁপড়ার মতো দেখা যাচ্ছে, দেখুন আপনারা। তো আমি দৌড়াচ্ছি আর কি। তো সেখান থেকে বন্ধুকে বলছি চিল্লায়। তো বন্ধুটা যাই হোক সুন্দর একটা ফটো ক্যাপচার করে দিল, আপনারা দেখতেই পাচ্ছেন এই ফটোটা। তো অনেক ডাকাডাকির পর বন্ধুটা আসলো নিচ্ছে আমার কাছে। তো এখন এসে পাগল হয়ে গেছে, ওকে ফটো ক্যাপচার করে দিতে হবে। যাই হোক, আমি ক্যামেরা নিয়ে ওকে ফটো ক্যাপচার করার জন্য ওর পিছু পিছু হাঁটতে শুরু করলাম। যাই হোক, এখন আমরা এখান থেকে উঠে রাস্তায় যাচ্ছি। রাস্তা নিয়ে বাইক নিয়ে আবার বেরিয়ে পড়বো। মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে, মন্দিরে পুজো হচ্ছে, মন্দিরে ঘন্টা বাজছে। আমরা মনে মনে প্রণাম নিয়ে নিলাম। এই যে সামনে আরেকটা সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, তো এখানে আমরা আবার দাঁড়াবো। তো দাঁড়িয়ে একটা সুন্দর একটা ফটো ক্যাপচার করে নিলাম। আপনারা যারা এখনো এই শিবখোলায় আসেননি, অবশ্যই আসবেন। তো বন্ধুরা, আপনারা ওই যে দেখতে পাচ্ছেন, এটা শিলিগুড়ি। তো এখান থেকে খুব ছোট্ট দেখাচ্ছে শিলিগুড়িকে। তো আমরা এতটাই উপরে যে আমরা, তো শিলিগুড়িকে এখান থেকে মানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মানে ম্যাপের মতো দেখাচ্ছে। ম্যাপে আমরা যেভাবে দেখি ঠিক সেমনটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে কোথাও রাস্তায় কোনো ভিউ পয়েন্টে দাঁড়াবো না, ডাইরেক্ট আমরা শিবখোলায় যে নদী আছে, সেই নদীর কাছে গিয়ে একটু দাঁড়াবো। রেলিংয়ের উপর অনেকেই বসে আছে, তো অনেকেই বসে পরিবেশের দৃশ্য দেখছে। রাস্তা রেলিংয়ের বসে অনেক মেয়েরাও দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে তাদের। শিবখোলা নদীর পাড়ে চলে এলাম। তো চলে আসার পর আমি একটা পাত্রের উপর বসে আছি আর কি, নদীর জল দেখছি। তো এর মাঝে একটা ফটো ক্যাপচার করে নিচ্ছি। এদিকে ফটো ক্যাপচার করতে করতে বন্ধু সুমন যে কখন জলে নেমে স্নান শুরু করে দিয়েছে বুঝতেই পারিনি। আরো কয়েকটি ফটো ক্যাপচার করে নিলাম।
অবশেষে মনকে আর ধরে রাখতে পারলাম না, আমিও জামা কাপড় খুলে স্নান করার জন্য আমি জলে ভেসে যাচ্ছি। জলে ভাসতে ভাসতে এভাবে শিলিগুড়ি পৌঁছে যাব।